আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে এটাকে আমি ছকের মাধ্যমে উপস্থাপন করবো, তাই ছক অঙ্কন করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু বোর্ড প্রশ্নের সমাধান, কোন বোর্ড প্রশ্নের জন্য এটা এসেছিল। যাই হোক, এখানে এ বি সি তিনটি ইনপুট। প্রথম লাইনটা আমরা প্রথম সারিটা এইগুলো লেখার জন্য রাখবো। এ বি সি লিখবো, প্রথমে এ বি আর সি। এখানে নট নাই, কিন্তু কোথাও নট নাই। এরপর এ আর বি গুণ করে এখানে লিখবো, বি প্লাস সি যোগ করে এখানে লিখবো, এটা আবার তার ঘরে লিখবো। এরকম সব লিখবো, এখানে লিখতে লিখতে যাবো। দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। এবিসি লিখেছি সিঙ্গেল আলাদা করে, তারপর এইটা এখানে লিখেছি, এই ব্র্যাকেটের মধ্যেটুকু এখানে লিখেছি, এই ব্র্যাকেটের বাইরে বিসি এখানে লিখেছি। এবার এই দুইটা গুণ করে আবার এখানে লিখেছি, যেটা ইন্টু এটা। সবার শেষে কিউ এর মান কি হবে, এইটা মানে কি এইটা যোগ এইটা মানে এইটা, মানে হলুদ কালার দিয়ে রেখেছি, এই দুটো যোগ করে শেষের ঘরে হবে। এইভাবে আমরা অঙ্কন করব। এখানে অঙ্কন করার সময়, লেখার সময় একটা বিষয় খেয়াল রাখবো, এই যে কিউ এর যে মান, টোটাল যে মান, এটা লিখতে হবে সবার শেষের ঘরে, আর বাকিগুলো ওটা ভেঙে ভেঙে দিকে ছোট ছোট করে লিখবো। এবার এদিকে আমরা সাজিয়ে লিখবো। এখানে তিনটে ইনপুট হলে 2 পাওয়ার 3 মানে 8টা বিন্যাস হয়। 8টা বিন্যাস হয়। 8টা বিন্যাস মানে কি, 0 থেকে 7-এর বাইনারি মান লিখবো। এখান থেকে লেখা শুরু করবো। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর এগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। অনেক সহজ কিন্তু। 0 থেকে 7-এর বাইনারি মান 3 বিট করে লিখেছি। এবার কি করব, এই আরেকটা বিষয় আমি বলে রাখি, অনেক শিক্ষার্থীর 0 থেকে 7-এর বাইনারি না মনে থাকে না। তো মনে না থাকলে একটু অন্যভাবে লিখতে পারে, সেটি হচ্ছে এই দিক থেকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে সাজিয়ে লিখবো একটা একটা করে। 1-এর দ্বিগুণ 2 মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এইভাবে সাজাবো। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1, অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। এবার আমরা এদিকে লিখবো, এ বি মানে কি, এ বি গুণ করবো এই দুটো কলাম। 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, সব গুণ করে লিখলাম। এবার বি প্লাস সি মানে কি, বি আর সি যোগ করবো, এই দুটো যোগ করে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার বিসি মানে কি, এই দুটো গুণ করবো, এই বি আর সি। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এই একটা আমার ছবির উপরে পড়ে গেছে, তাই না? যাক, বোঝা যাচ্ছে এটি কিন্তু 1। আচ্ছা, এবার এই লাইনে কি ঘটনা ঘটলো, এই লাইনে এই যে বি প্লাস সি হচ্ছে এইটা, ইন্টু বিসি হচ্ছে এইটা, তার মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো, যে মাঝখানে গুণ আছে, তাই না? গুণ করি। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 1 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1। এই একটাও আমার ছবির উপরে পড়ে গেছে। যাক, একটু কষ্ট করে বুঝিয়ে নিও, এই দুটো কিন্তু 1। সবার শেষে কি করবো, এই এবি মানে কি, এটার মান, এইটা হচ্ছে এইটা, তার মানে কি এই দুটা যোগ করে এখানে লিখবো, মাঝখানে যোগ আছে। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। ফাইনালি এটা হচ্ছে আমাদের এই এই শতক সারণীর আউটপুট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।